আজ আমি অষ্টম শ্রেণীর গণিত জিওমেট্রি নিয়ে আলোচনা করতে চাই। পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আজকে আলোচনা হবে। এই উপপাদ্যটি বুঝতে গেলে তার সাথে সম্পর্কিত কিছু জিনিস আগে তোমাদেরকে বুঝে নিতে হবে। আমরা আগে সেই আলোচনাটা একটু করতে চাই। আমরা এই মুহূর্তে উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য কয়েকভাবে প্রমাণ করা যায়। আমি এই মুহূর্তে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা আলোচনা করছি। তো আমাদেরকে প্রথমে জানতে হবে দুইটা ত্রিভুজ কখন সদৃশকোণী হয়। লক্ষণীয়, একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণ যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুইটাকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। মনে করো এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সেই সাথে সি কোণ সমান যদি এফ কোণ হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সদৃশকোণী। এক্ষেত্রে আমরা আরেকটা কথা বলতে পারি, একটি ত্রিভুজের 2 কোণ অপর একটি ত্রিভুজের 2 কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোণ দুটিও পরস্পর সমান হবে। তো আমরা দুইটা ত্রিভুজ কখন সদৃশকোণী হয় সেই কথাটা জেনে নিলাম। এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে এর থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি। সেটা হচ্ছে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহু দ্বয়ের অনুপাত সমান। হ্যাঁ, এখানে জানতে হবে তোমাকে অনুরূপ বাহু কাকে বলে। অবশ্যই মনে রাখবে, সমান সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। আবারও বলছি, সমান সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। মনে করো এ কোণ সমান ডি কোণ, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তার সমান ডি কোণ, ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ। তাহলে বিসি আর ইএফ হচ্ছে দুইটা অনুরূপ বাহু। সিমিলারলি সি কোণ সমান ইএফ যদি আমরা বলি তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবং এফ কোণের বিপরীত বাহু হচ্ছে ডিই। তাহলে এবি আর ডি এই দুইটিও কিন্তু অনুরূপ বাহু। তো আমি বলতেছিলাম দুইটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তথা এক ত্রিভুজের 3 কোণ আরেক ত্রিভুজের 3 কোণ সমান হয় তাহলে অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান, অনুরূপ বাহুগুলা সমানুপাতিক। তাহলে অনুরূপ বাহু আমরা কি দেখলাম? বিসি আর ইএফ। তাহলে এই বিসি আর ইএফ অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত, তার মানে ভাগ আকারে প্রকাশ করলে অনুপাত হয়ে গেল। একইভাবে অনুরূপ বাহু এবি আর ডিই এর অনুপাত এবি বাই ডিই। তো বলতেছিলাম দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান। একইভাবে আমরা বি কোণ সমান ই কোণ বললে অনুরূপ বাহু দেখতে পাচ্ছি এসি আর ডিএফ। তাহলে এই অনুরূপ বাহুর অনুপাত কি হবে? সমান। তো আমরা এই আইনটা জানলাম, দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান। আমরা ইচ্ছা করলে এই দুইটাকেও বলতে পারি, ইচ্ছা করলে এই দুইটাকেও বলতে পারি। প্রয়োজনের তাগিদে আমরা সুবিধা মতোভাবে বলবো। আমরা এবার মূল আলোচনায় আসছি। পিথাগোরাসের উপপাদ্য।
পিথাগোরাসের উপপাদ্য এই জিনিসটা কি তার আগে আমরা জেনে নিতে চাই সমকোণী ত্রিভুজ কাকে বলে। তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সেই সাথে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমরা পিথাগোরাসের উপপাদ্যের আলোচনায় আসছি। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আবার আলোচনায় আসছে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা। পিথাগোরাসের উপপাদ্যে আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো বলতেছিলাম সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যেমন এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এর বিকোণ সমান এক সমকোণ। তো সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলা হয়, অতিভুজ এসি। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে আমরা যদি অতিভুজের উপর একটা বর্গ আঁকি, সেই বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার। তাহলে অতিভুজের বর্গ, অতিভুজ এসি, তার বর্গ হচ্ছে এসি স্কয়ার। হ্যাঁ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে এসি স্কয়ার কি হবে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপর দুই বাহু কি? এ বি এবং বিসি। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আশা করি পিথাগোরাসের উপপাদ্যের প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। আমরা বিশেষ নির্বাচনটা বলছি, খেয়াল করো। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর বিকোণ সমান এক সমকোণ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্রমাণের সুবিধার্থে অঙ্কনের প্রয়োজন পড়ে, এটাতেও অঙ্কন আছে, ছোট্ট একটা অঙ্কন। কি করেছি আমরা? বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব এঁকেছি। খুব ছোট্ট করে বললে আমরা এমনভাবে বলতে পারি যে বিডি লম্ব এসি আঁকি। লম্ব আঁকাটা একটু খেয়াল করো তোমরা। বিকে কেন্দ্র করে তোমার সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে এসি এর উপর লম্ব আঁকতে যাচ্ছ। এভাবে লম্ব আঁকবে। যে দুই বিন্দুতে ছেদ করেছে এসিকে, সেই দুই বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটা বৃত্তচাপ আঁকবে। লম্ব আঁকাটা আশা করি বুঝতে পারছো। তারপর স্কেল বসিয়ে এভাবে তোমরা টান দিবে। এতটুকু নেওয়ার প্রয়োজন নেই, এই পর্যন্ত গেলেই হবে। তো হ্যাঁ, বলতেছিলাম বিডি লম্ব এসি আঁকি। অঙ্কনের কাজ শেষ। আমরা এবার প্রমাণে চলে আসছি। প্রমাণটা করতে গিয়ে কিভাবে করছি খেয়াল করো। একটা খণ্ড ত্রিভুজের সাথে সম্পূর্ণ ত্রিভুজটা সদৃশগুণে দেখাচ্ছি। হ্যাঁ, যেমন একটা খণ্ড ত্রিভুজ এবিডি আর সম্পূর্ণ ত্রিভুজ এবিসি। তো আমি এই মুহূর্তে দেখাচ্ছি এবিডি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ সদৃশগুণী। তো কখন বলতে পারবো আমরা সদৃশগুণী? যখন দেখাতে পারবো এক ত্রিভুজের তিন কোণ আরেক ত্রিভুজের তিন কোণ সমান, তখনই আমরা বলতে পারবো সদৃশগুণী। তাহলে খেয়াল করো, এবিডি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজে এই দুই ত্রিভুজের মধ্যে আমরা একটা সাধারণ কোণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ কোণ। তো আমি বলেছি এ কোণ সাধারণ, তার মানে কি বোঝাচ্ছি আমি? এবিডি ত্রিভুজের মধ্যেও এ কোণ আছে, এবিসি ত্রিভুজের মধ্যেও এ কোণ আছে। তার মানে এবিডি ত্রিভুজের এ কোণ সমান এবিসি ত্রিভুজের এ কোণ। তাহলে এক কোণ এক কোণের সমান দেখানো হলো। এবার বলছি এডি বিকোণ সমান এবিসি কোণ। খেয়াল করে দেখো তোমরা, এবিডি ত্রিভুজের মধ্যে বিডি লম্ব বলেছি এসি এর উপর, তাতে অবশ্যই আমরা বলতে পারছি এডি বিকোণটা এক সমকোণ। সেই সাথে আমাদের জানা আছে এবিসি কোণ এক সমকোণ। তাহলে এবিডি ত্রিভুজের এডি বিকোণ আর এবিসি ত্রিভুজের এবিসি কোণ সমান, যেহেতু প্রত্যেকে এক সমকোণ। তাহলে আমরা দুই ত্রিভুজের মধ্যে দুই কোণ দুই কোণের সমান দেখাতে পারছি। তোমাদের জানা থাকতে হবে একটি ত্রিভুজের দুই কোণ আরেক ত্রিভুজের দুই কোণ সমান হলে অবশিষ্ট কোণ অবশিষ্ট কোণের সমান হবেই। তাহলে অবশিষ্ট কোণ আমরা কি দেখতে পাচ্ছি? এবিডি ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণ এবিডি কোণ
এবং এবিসি ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণ থাকছে এসিবি কোণ, তাহলে অবশ্যই অবশিষ্ট কোণের সমান হবে। তার মানে আমরা দেখাতে পারছি এক ত্রিভুজের 3 কোণ আরেক ত্রিভুজের 3 কোণ সমান। তো আমরা নির্দ্বিধায় তাহলে বলতে পারছি ত্রিভুজ দুটা সদৃশগুণী, এবিডি ত্রিভুজ ও এবিসি ত্রিভুজ সদৃশগুণী তথা সদৃশ। তো আমরা জানি, কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি, দুইটা ত্রিভুজ সদৃশগুণী হলে এদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান। তোমরা খেয়াল করে দেখো, আমরা এখানে এডিবি কোণ সমান এবিসি কোণ দেখতে পাচ্ছি। তাহলে এই সমান সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। এডিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবং এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। এটা মনে রাখার একটা টেকনিক আছে। তোমার একটা কোণের বিপরীত বাহু প্রথম অক্ষর আর শেষের অক্ষর দিয়ে হয়। যেমন এডিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবং এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে প্রথম অক্ষর আর শেষের অক্ষর তথা এসি। তাহলে অনুরূপ বাহুর অনুপাত হচ্ছে এবি বাই এসি। সেই সাথে আবার দেখতে পাচ্ছি আমরা এবিডি কোণ সমান এসিবি কোণ। তাহলে এখানে বিপরীত বাহু হচ্ছে এডি আর এবি, তাহলে তাদের অনুপাত কী হলো? এডি বাই এবি। আমি বলতেছিলাম যে আইনটা, অর্থাৎ দুইটা ত্রিভুজ সদৃশগুণী হলে এদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান। আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা কোনো যদি গুণ দেই, আর গুণন এসির সাথে এডি, এসি ইন্টু এডি সমান এবি, এবি গুণ দিলে এবি স্কোয়ার। আমরা এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিলাম। একইভাবে আমরা আরেকটা খণ্ড ত্রিভুজ পুরা ত্রিভুজের সাথে সদৃশগুণী দেখাতে যাচ্ছি। আরেকটা খণ্ড ত্রিভুজ কি থাকছে? বিসিডি ত্রিভুজ। তো এবার বিসিডি ত্রিভুজ এবিসি ত্রিভুজের সাথে সদৃশগুণী দেখাতে যাচ্ছি। একইভাবে হবে। তো খেয়াল করে দেখো, বিসিডি আর এবিসি এর মধ্যে সিকুণ হচ্ছে সাধারণ। তাহলে দুই ত্রিভুজের মধ্যে সিকুণ আছে, তাহলে সিকুণ সমান সিকুণ। এরপরে আমরা সমকোণ দিয়ে বলছি, বিসিডি ত্রিভুজের মধ্যে বিডি সিকুণ এক সমকোণ, সেই সাথে এবিসি ত্রিভুজের মধ্যে এবিসি কোণ এক সমকোণ। তাহলে এই দুইটা কোণ সমান। তাহলে দুই কোণের সমান হলো। সুতরাং অবশিষ্ট কোণের সমান হবেই। বিসিডি ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণ থাকছে সিবিডি কোণ এবং এবিসি ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণ থাকছে বিএসি কোণ। সুতরাং আমরা বলতে পারছি অবশিষ্ট সিবিডি কোণ সমান অবশিষ্ট বিএসি কোণ। তাহলে 3 কোণের সমান হয়েছে বিদায় আমরা বলতে পারছি ত্রিভুজ দুইটা কি? সদৃশগুণী এবং সদৃশ। একইভাবে আগের মতোই আমরা সমান সমান কোণের বিপরীত বাহু তথা অনুরূপ বাহুর অনুপাত সমান বলতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, এখানে বিসি আর এসি হচ্ছে অনুরূপ বাহু, তাদের অনুপাত হচ্ছে বিসি বাই এসি, এবং সিডি আর বিসি হচ্ছে অনুরূপ বাহু, তাদের অনুপাত হচ্ছে সিডি বাই বিসি। তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান। এই সাইড নোটটা একটু আমি বলে দিয়েছি, দুইটা সদৃশগুণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান। আমরা এবার কোনো আর গুণন দিচ্ছি। তাহলে এসি ইন্টু সিডি সমান বিসি স্কোয়ার, এটাকে নাম্বার 2 ইকুয়েশন দিচ্ছি। এবার আমরা দুইটা ইকুয়েশন যোগ করতে যাচ্ছি। তো ইকুয়েশন যোগ করার সময় বামেরটা বামে যোগ হবে, ডানেরটা ডানে যোগ হবে। অর্থাৎ বামে হচ্ছে এসি ইন্টু এডি আর এখানে হচ্ছে এসি ইন্টু সিডি। তাহলে আমরা যোগ করলে পাচ্ছি এসি ইন্টু এডি প্লাস এসি ইন্টু সিডি সমান ডানে হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো আমরা এরপরে লাইনে যাচ্ছি, অর দিয়ে লিখছি। আমরা দেখতে পাচ্ছি বামে দুইটা পদ আছে, প্লাসের এদিক ওদিক আমরা কি কমন দেখতে পাচ্ছি? এসি কমন নেওয়ার পর আমরা ব্র্যাকেটের ভিতরে কি পাচ্ছি? এডি প্লাস সিডি। একটু চিত্রের দিকে তাকাও, এডি প্লাস সিডি, এই এডি প্লাস সিডি, তা তোমরা খেয়াল করতে পারছো এডির সাথে সিডি যোগ করলে পুরো এসি হয়ে যাচ্ছে। তাহলে এডি প্লাস সিডি এর পরিবর্তে আমরা কি লিখতে পারছি? এসি। লক্ষণীয়, কমন অক্ষরটা বাদ যাচ্ছে। তো এসি ইন্টু এসি আর ডানে যা আছে তাই লিখছি আমরা, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তারপরের লাইনে আমরা লিখতে পাচ্ছি এসি ইন্টু এসি তথা এসি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমাদের প্রমাণের বিষয় কিন্তু এটাই ছিল।